হ্যালো বন্ধুরা, দেখো আজ আমরা যাব হচ্ছে দীঘাতে। দীঘাতে যাওয়ার জন্য আমরা গাড়ির কাছে চলে এসেছি। এই দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি যাবো বলে। এই দেখো এখানে আমাদের দুটো গাড়ি, একটা হচ্ছে পার্সোনাল গাড়ি আর একটা হচ্ছে বাস। সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে উঠে একটু মনে হচ্ছে খুব আনন্দ, মনে খুবই আনন্দ যে কখন পৌঁছাবো এরকম একটা অনুভূতি চলছে মনে। আমরা বসে তো খুবই আনন্দ করছি, গাড়ির ভিতরে গান চলছে। ও কি আনন্দ, এত মস্তি করতে করতে যাচ্ছি, এরকম আনন্দ আমরা কখনোই করিনি। দেখো অবশেষে আমরা চলে আসলাম এই যে একদম মেন গেটের কাছে দীঘার। মানে গেটটা দেখো না, একদম এত সুন্দর করেছে গেটটা, মানে বলার মতো না। দীঘায় পৌঁছাতে পৌঁছাতে দেখো সকাল হয়ে গেছে। আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে মোহনা দেখতে। সকালের সূর্য উদয়টা একটু দেখে আসি, কত সুন্দর সবাই বলে। আমরা তো কখনো দেখিনি, এই প্রথমবার যাচ্ছি। এখানে গিয়ে দেখবো কেমন কেমন, আর তোমরাও দেখতে থাকো। এই দেখো আমরা ফাইনালি চলে আসলাম সমুদ্র সৈকতে। কত লোকজন, আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা আনন্দিত, খুবই আনন্দ। হ্যালো বন্ধুরা, দেখো আমরা দীঘার মোহনাতে এসেছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখো মনে হচ্ছে এখান থেকে আর যাবো না, এমন মনে হচ্ছে। এই কি গো, এই এই দেখো কি করছে, দেখো পাপান, রিদ্ধি, রিদ্ধি ভালো লাগছে। পড়ে গেল যা, ওই দেখো আমাদের চাটি কোথায় চলে যাচ্ছে। ভিডিও কি আছে? মা কি অবস্থা, রিদ্ধি জল কেমন, নুনতা? হ্যাঁ নুনতা খেতে। কত লোক সকাল সকাল এসেছে, খুব ভালো লাগছে এই জায়গাটা। দেখো বন্ধুরা সবাই, এটা হচ্ছে মোহনার পাথরের ব্রিজ বলতে হয়, দুই ধারেই জল। কি ভালো যে লাগছে এখানে এসে। কিভাবে আসছে একটু দেখো, দেখো সূর্যটা মনে হচ্ছে একদম কাছে চলে এসেছে। বড় বড় ঢেউ, ঢেউ এসে উঠে যাচ্ছে জল। দেখো বন্ধুরা, আমাদের মোহনা ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা দেখি শঙ্করপুরের দিকে রওনা দেবো। এখানে তো প্রচন্ড আনন্দ করলাম, আমরা খুবই আনন্দ করেছি, মানে সত্যিই খুব আনন্দ করেছি। আর কি বলবো, দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরোটা, কেউ স্কিপ করো না, ঠিক আছে? দেখো
এখন আমরা যাচ্ছি শঙ্করপুর। দেখো শঙ্করপুর যেতে গেলে পাশে তোমাদের রাস্তার পাশে এরকম সমুদ্র একটা শাখা বেরিয়ে গেছে, সেটা দেখতে পারবে তোমরা। এখান থেকে যত মাছ ধরার ট্রলারগুলো এখান দিয়েই যায়। দেখো কত ট্রলার যাচ্ছে। এই ট্রলারগুলোই আবার দীঘা মোহনা হয়ে ওদিক দিয়ে একদম পুরো সমুদ্র মাঝখানে গিয়ে মাছ ধরতে যায়। রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আমরা, এই যে দেখো, যাতে সমুদ্র জলে রাস্তা ভেঙে না যায় এর জন্য বড় বড় পাথর ফেলছে। এই যে ট্রলারগুলো কিভাবে লাইন দিয়ে যাচ্ছে দেখো, ওরা একই রাস্তা দিয়ে সবাই যায়, একটার পিছনে পিছনে আর একটা যায়, এইভাবেই ওরা যায় দল বেঁধে। এই দেখো রাস্তাতে যেতে যেতে দেখে ফেললাম লক্ষ্মীর ভান্ডার। ও লক্ষ্মীর ভান্ডার দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই দেখো লক্ষ্মীর ভান্ডার গেল রাস্তার পাশ দিয়ে। এটা আবার গান করছে দেখো কি সুন্দরভাবে, এরকম তো দেখিনি আগে। এই ব্রিজটা দেখে তো আমি পাগল, মুগ্ধ হয়ে গেছিলাম কেমন যেন এই ব্রিজটা দেখে, এর জন্য ব্রিজের ভিডিও একটু বানিয়ে নিলাম। ব্রিজটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানিও। আমার কাছে তো খুব ভালো লাগলো ব্রিজটা। আমরা পৌঁছিয়ে গেলাম শঙ্করপুর ফেরিঘাটে। দেখো ট্রলারগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, কত সুন্দর সুন্দর ট্রলার। এই ট্রলারে কিন্তু আমি আগে কখনো দেখিনি এরকমভাবে দাঁড়িয়ে থাকতে। ওই যে পর পর আরো আসছে তো। এইগুলো ছিল না আমরা যখন যাই। শঙ্করপুরে দেখার মতন কিছুই নেই, ওই তো বাবার সাথে ঠিক আছে, ঘুরতে সেরকম কিছুই দেখতে পেলাম না শঙ্করপুরে, খালি ট্রলারগুলো ছাড়া। আর এই যে শঙ্করপুরের বীজটা, এখানেই যারা স্নান করে এখানেই স্নান করে। বাবা এগুলো কি ব্যাপার? একদম এসে একেবারে শুয়ে পড়লে। হ্যাঁ ও মনে হচ্ছে শুয়ে আছে সব নায়িকা। দেখো এইটা দেখো, তুমি দেখো এদিকে এদের দেখো, ম্যাডাম তরুলতা। ও সর্বনাশ। এরকম দেখতেও শুয়ে শুয়ে না খুব ভালো লাগছে না? বাবা কি পোজ নিচ্ছে, আইটেমটা দেখো একটু, আইটেমটা তোমরা সবাই একটু দেখো শুধু। এটা হচ্ছে শঙ্করপুর। আমরা শঙ্করপুর ঘুরতে এসেছি। ওইদিকে অনেক ট্রলার গুলো আছে মাছ ধরার। দেখো বন্ধুরা কত ঢেউ আর জায়গাটা কত সুন্দর। দেখো আমার বাবা, দেখো দেখে একবার খুব আনন্দ। যাবি না যাবি না, কি দারুণ জায়গাটা, অসাধারণ। কত বড় বড় ঢেউ আসছে। শঙ্করপুর ঘোরা শেষ, এখন যাচ্ছি আমরা রুমের দিকে। আজকে আর কোথাও যাব না, আজকে রেস্ট। আবার কালকে যাব উদয়পুর। দেখো বন্ধুরা এটা হচ্ছে উদয়পুর। চলে আসলাম উদয়পুরে। উদয়পুরে আর তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি। তারপর সন্ধ্যাবেলায় চলে এলাম ওল্ড দীঘাতে। দেখো ওল্ড দীঘা, এই যে আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় অনেক কিছু দেখার আছে, আমরা তো বুঝতেই পারিনি ওল্ড দীঘা এত সুন্দর জায়গা। আর হচ্ছে তোমরা যদি কখনো দীঘায় আসো সবার আগেই ওল্ড দীঘায় আসবে, কারণ হচ্ছে ওল্ড দীঘায় প্রচুর দেখার জিনিস আছে। ঠিক আছে, আমরা একটু দেরিই করে ফেললাম আজকে। আমাদের আজকে বাড়ি চলে যেতে হবে, একদমই সময় নেই ঘুরে দেখার। মানে এখানে খুবই সুন্দর লাগছে এসে। আগে যদি জানতাম এইখানেই আগে আসতাম, কিন্তু কি আর করব বলো, তাও একটু কোনো রকম দেখে টেকে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে।
দেখো এই যে আমাদের এটা হচ্ছে বিশ্ব বিশ্ব বাংলা, বাংলা। বিশ্ব বাংলা এটা হচ্ছে, এটাই মেন আকর্ষণ এইখানকার, বুঝলে তো। মানে এইখানে একটু আমরা সবাই একটু ছবি টবি তুললাম, একটু ঘুরে টুরে দেখে টেকে, তারপরে হচ্ছে কিছু কেনাকাটাও করিনি এখনও, কিছু কেনাকাটা করবো, কিনে টিনে তারপরে হচ্ছে রুমে যাব। রুম থেকে একবারে রাতে খাওয়া দাওয়া সেরে একবারে এটাই হচ্ছে আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর হচ্ছে এখনকার মতো এই পর্যন্তই, বাই বাই, গুড নাইট।